বাগেরহাট এবার যারা গেছেন, অনেকে আপনারা মাহফিলে গেছেন, সাধারণ মানুষ আপনারা মাহফিল সফর করেছেন, আবার অনেকে দেশ দেখতে গেছে, তাদেরকে আমরা মাহফিলে পাই নাই, এটা দুর্ভাগ্য। হুজুর আফসোস করেছেন। আমরা 15টা গাড়ি গিয়েছি, আর খুচরা খুচরা অনেকে গিয়েছি, প্রায় 1400-1500 বা 15টা গাড়ি হলে প্রায় 1000 মানুষ ধরেন। আমাদের আতিথেয়তা, খাওয়া দাওয়া ব্যবস্থাপনা করতে তারা হিমশিম খেয়ে গেছে, কারণ তারা যেহেতু এগুলো তো অভ্যস্ত নয়। আমরা অনেকে তাদের উপর একটু রাগও করেছে, আমাদের অনেকেই, কারণ এগুলো তারা জানে না, তারা এগুলো জানে না। আমি যখন কুষ্টিয়ায় পড়াশোনা করছি তখন মেজবান খাওয়াইতো কলা পাতা দিয়ে, কলা পাতা বস্তা বস্তা রাখছে, এনে এনে খেয়ে আবার ফেলে দেবেন। ওদের কথা হলে এত প্লেট ধুবো কেমনে, এত মানুষের প্লেট ধুয়ে দিয়ে কিভাবে খাবার দেবো, এটা তার ভয় লাগে তাদের। তো কেউ কেউ বেড়াইতে গেছেন, তাদেরকে আমরা মাহফিলে পাই নাই। সুন্দরবন চলে গেছেন, বাগেরহাট চলে গেছেন, খুলনা চলে গেছেন, মংলা চলে গেছেন। হুজুরের মাহফিলে, মাগরিবের উপরে জিকির মাহফিলে মানুষ নাই। উসমান সাহেব, মৌলানা আবু উসমান সাহেব জিকির করবেন, আমি ঘোষণা দিলাম, আমাদের মেহমানরা নাই, ওয়াজ মাহফিলে মেহমানরা নাই। আমরা গিয়েছি ওখান থেকে তথ্য কালেকশন করতে, হুজুর কেবলা কোথায় কি করেছে। এই বাগেরহাট মসজিদের কম্পাউন্ডে, এই সুন্দর পরিচ্ছন্ন ঘেরাও করা এই জায়গায় পিছনে কত সুন্দর দিঘি, ঘোড়া দিঘি, আপনারা অনেকে গোসল করেছেন মনের মতো করে। এই পুকুর থেকে দমকল লাগিয়ে পানি দিয়ে হুজুর কেবলা মসজিদ পরিষ্কার করেছিলেন, সুবহানাল্লাহ। এবং এই মসজিদের যেখানে মাহফিল হয়েছে, প্যান্ডেল হয়েছে, এখানে মাহফিল করার জন্য বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত দরবার সবাই চেষ্টা করেছে, কাউকে সরকার অনুমোদন দেয় নাই, একমাত্র বাইশ অনুমোদিত, সুবহানাল্লাহ। এবং এই মসজিদ 1500 শতাব্দীতে প্রতিষ্ঠা হয়েছে। খান জাহান আলী এখানে নামাজ প্রতিষ্ঠা করেছেন, এখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। 150 বছর এখানে নামাজ ছিল না, নামাজ হয় নাই। আমি যখন কুষ্টিয়া পড়াশোনা অবস্থায় 97 সালে গিয়েছি, তখনও হুজুর কেবলা তো করেছেন, তখন এটা অন্ধকার ছিল, এটা পরিষ্কার ছিল না। এবার যে আমরা যত পরিষ্কার দেখেছি, আলহামদুলিল্লাহ। 150 বছর পরে এই মসজিদে হুজুর কেবলা মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ইমাম নিয়োগ দিয়েছেন। যে ইমামের পিছনে নামাজ পড়েছেন উনি হলেন সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মচারী। আমি ওনার সাথে কথা বলেছি, ওনার মোবাইল নম্বরও নিয়ে আসছি। মন্ত্রণালয় যখন দেখলো যে উনি কামিল পাস হাসিনা আলিয়া থেকে, তো ওনাকে এখানে পোস্টিং দিয়েছে, বলতে আপনার কাজ হলো চাকরি এখানে, অতিরিক্ত দায়িত্ব হলো নামাজ পড়াবে। আলহামদুলিল্লাহ, ওনার ছেলেটাও বাইদেশ্বর মাদ্রাসায় পড়ায়, ছেলেটা হুজুরের কাছে নিয়ে গেছিল দেওয়ার জন্য। এই মসজিদে হাইকোর্টে রিট করে হুজুর কেবলা নামাজ শুরু করার পর আবার এটার বিরুদ্ধে কিছু লেগে গেছে। এটা হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্পদ, এটা মানুষ দেখতে আসবে, এটা মানুষ ভ্রমণ করতে আসবে। এখনো তো দেখছেন না আপনার ওখানে মহিলারা ঘুরতেছে, সবাই দেখতে আসে, নামাজ পড়তে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কবি নজরুল ইসলামের কবর, কবি নজরুল ইসলামের কবর আমাদের হুজুর কেবলার মতো কয়েকজন মানুষ জিয়ারত করতে যায়, আর সবাই দেখতে যায়, সবাই দেখতে যায়, জিয়ারত করতে যায় না। তারপরে হলো আপনারা লালবাগ, ঢাকার লালবাগে কেল্লায় যারা গেছেন, লালবাগ কেল্লার ভিতরে কয়েকটা কবর আছে, সেখানে পরি বিবির কবর আছে, শায়েস্তা খানের বংশধরের কবর আছে, কিন্তু এই কবরগুলো কেউ জিয়ারত করতে যায় না, ওই লালবাগের কেল্লা দেখতে যায়। বাগেরহাট 7 গম্বুজ মসজিদ, এটা সবাই দেখতে যায়, এখানে নামাজ পড়তে যায় না। যখন এখানে নামাজ আরম্ভ হয়েছে তখন হুজুর কেবলার বিরুদ্ধে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে। তখন হুজুর কেবলা চিন্তা করলেন কি করবো, হুজুর কেবলা হাইকোর্টে রিট করলেন। সমস্ত তথ্য উপাত্ত এটার প্রতিষ্ঠার ইতিহাস দিয়ে হাইকোর্টে রিট করার পর হাইকোর্ট বাইতুল পক্ষে রায় দেওয়ার পরে স্থায়ীভাবে এখানে নামাজ কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। এদেরকে বলা হয় মুজাদ্দিদ। এদের ইতিহাসগুলো আমাদেরকে বুঝাই রেখে যেতে হবে। এগুলো এতদিন কথায় কথায় ছিল, পিএইচডি করার পরে কিছু কথা আসছে, পিএইচডিতে সব কথা লেখা যায় না। যেমন আমার কক্সবাজার সেমিনারে যারা ছিলেন তারা দেখেছেন যে অনেকেই বলেছে এখানে অনেক তথ্য আসে নাই, কিন্তু সব তথ্য গবেষণায় আনা যায় না, তথ্য ইতিহাসে আনা যায়। গবেষণায় সব তথ্য আসে না, গবেষণায় আসবে, গবেষণা করে জিস্ট সামারি গুলো আসবে। আমরা এই যে 3টা জিনিস, সেখানে জবলে সিরাত, সাবির মাজারের ইতিহাস এবং খুলনার বাগেরহাটের সংস্কার, আলহামদুলিল্লাহ এগুলো লিখিত আকারে বইও আসছে, আরো বিস্তারিত আসবে, রেফারেন্স সহ আসবে। আমরা আবার বাগেরহাট যাব, খুলনা যাব,
ওখানে কাছে তথ্য কালেকশন করে হুজুর কেবলা কখন কোথায় কিভাবে গিয়েছেন সব তথ্য আমরা ইনশাআল্লাহ কালেকশন করার সুন্দরভাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করব। সম্মানিত